হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। 10 ডিসেম্বর 2021-এর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি পত্রিকাটি অলরেডি প্রকাশিত হয়েছে। সো যারা আপনারা আজকের এই চাকরি পত্রিকাটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই চাকরির পত্রিকাটিতে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং পদসংখ্যা, পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা, আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এর আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। সো আর দেরি না করে আজকের এই চাকরির পত্রিকাটিতে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চলুন বিস্তারিত শুরু করা যাক। সো আজকের এই চাকরির পত্রিকাটিতে প্রথমে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, পদসংখ্যা 250 জন, যেটার ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা বিস্তারিত সেখান থেকে দেখে নিতে পারেন। তো তারপর আমি এখানে যে পদসংখ্যাগুলো রয়েছে এবং পদের নামগুলো রয়েছে আপনাদের মাঝে বিস্তারিত আকারে উল্লেখ করতেছি। তো এখানে প্রথমে রয়েছে জুনিয়র হিসাব সহকারী, এখানে পদসংখ্যা 9 জন, যারা আপনারা স্নাতক করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর যাদের দক্ষতা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব, এখানে 15 জন, সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে যারা স্নাতক অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে জুনিয়র ভান্ডার রক্ষক, 3 জন, সংশ্লিষ্ট বিষয়ে যারা স্নাতক করেছেন এবং আপনাদের অনার্স অথবা অনার্স কমপ্লিট যারা করেছেন, কম্পিউটার শিক্ষায় দক্ষতায় যাদের বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দ টাইপিংয়ের দক্ষতা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন এখানে রয়েছে জুনিয়র নিরাপত্তা, 15 জন, সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা অনার্স যারা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কারিগরি সহায়ক হিসেবে 200 জন, যারা আপনারা জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কশপ, কম্পিউটার তথ্য প্রযুক্তি, প্লাম্বিং, পাইপ ফিটিংস, দ্বিতীয় বিভাগে এসএসসিতে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে অফিস সহায়ক 8 জন, দ্বিতীয় বিভাগে এসএসসি অথবা দাখিল যারা অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বিস্তারিত দ্বিতীয় পেজে রয়েছে, আমি পরবর্তীতে নিয়ে যাচ্ছি এখানে। দেন রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 47 জন, এখানে রয়েছে প্রথমেই ডাটা এন্ট্রি অপারেটরে, যারা আপনারা এসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং 6 মাস যাদের কম্পিউটার প্রশিক্ষণ রয়েছে। দেন রয়েছে 2 নম্বরের ড্রাইভার, 15 জন, যারা আপনারা জেএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে অফিস সহায়ক হিসেবে 16 জন, এসএসসি যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে 4 নম্বরের ক্লিনার, 7 জন, যারা আপনারা জেএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ 7/12/2021 এবং শেষ তারিখ 21/12/2021। দেন রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, এখানে 193 জন, এর মধ্যে থেকে সিভিল কনস্ট্রাকশন 13 জন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে 1 জন, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিভেনশন 82 জন, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কশপে 27 জন, জেনারেল ইলেকট্রনিক্সে 7 জন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে 17 জন, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে 46 জন। যারা আপনারা আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারেন। তো এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। দেন রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি, এখানে জেইভিপি 1 জন, এফসিএ এসিএ ইউএসইও 20 জন, প্রবেশকারী অফিসার 20 জন, প্রবেশকারী অফিসার প্রধান কার্যালয়ে 20 জন, অফিসার গ্রেড প্রধান কার্যালয়ে সার্ভিস সেল কম্পিউটার অপারেটর 20 জন, কল সেন্টারে 10 জন, যারা আপনার স্নাতক পাস করেছেন তারা আজকের এই রূপালী লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিতে এই যে পদসংখ্যাগুলো রয়েছে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং প্রধান কার্যালয় যানবাহন 1 জন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে যাদের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ, তো এখানে আপনাদের পদসংখ্যা রয়েছে 37 জন, প্রভাষক পদে 4 জন, গণিত এবং ইংরেজি বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞান 1 জন, প্রভাষক ইংরেজিতে 5 জন, সিনিয়র শিক্ষক 2 জন, সিনিয়র শিক্ষক 12 জন এবং বিস্তারিত দ্বিতীয় পেজে রয়েছে। দেন রয়েছে বাংলাদেশ পুলিশ সিআইডি, এটির ভিডিও আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে। তারপর আপনাদের ভিডিও বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে আপনারা অবশ্যই ভিডিওর লিঙ্ক থেকে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে রয়েছে আমি তারপর পদের নামগুলো উল্লেখ করতেছি। কম্পিউটার অপারেটরে 5 জন, বিজ্ঞান বিভাগে যারা স্নাতক অর্জন করেছেন, ডাটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন,
অফিস সহায়ক হিসেবে 3 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, এখানে পদসংখ্যা 9 জন, এর মধ্যে থেকে গবেষণা অফিসার 2 জন, মূল্যায়ন অফিসার 2 জন, কারিগরি ও তদারককারী 4 জন। এখানে যারা আপনারা এইচএসসি পাস করেছেন অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সহকারী প্রকাশনা অফিসার 1 জন, যারা আপনারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে বসুন্ধরা গ্রুপে চাকরি, নিরাপত্তা সুপারভাইজার, এসএসসি যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চতা কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি যাদের, তারা এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 43 বছর। দেন রয়েছে নিরাপত্তা প্রহরী, এসএসসি যারা পাস করেছেন, 5 ফুট 8 ইঞ্চি যাদের হাইট এবং বয়স সর্বোচ্চ 33 বছর, তারা এখানে আবেদন করতে পারবেন। ফায়ারম্যান হিসেবে এসএসসি সংশ্লিষ্ট কাজে 3 বছরে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং বয়স সর্বোচ্চ 33 বছর, তারা এখানে আবেদন করতে পারবেন বসুন্ধরা গ্রুপের এই পদগুলোতে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজগঞ্জ, পদসংখ্যা 30 জন, এর মধ্যে থেকে নাজির 3 জন, এইচএসসি যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে হিসাব রক্ষক 4 জন, এইচএসসি যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বেঞ্চ সহকারী যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে বেঞ্চ সহকারীতে 3টি পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার 7 জন, ক্যাশিয়ার হিসেবে 1 জন, লাইব্রেরিয়ান সহকারীতে এইচএসসি পাস যারা করেছেন, অফিস সহায়ক হিসেবে 10 জন, 8ম শ্রেণী যারা পাস করেছেন, নৈশ প্রহরীতে 1 জন, যারা আপনারা 8ম শ্রেণী পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সুতরাং যারা আপনারা এসএসসি এবং 8ম শ্রেণী পাস করেছেন তারা এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজগঞ্জ এই পদগুলোতে আবেদন করতে পারবেন, যে পদগুলো রয়েছে এখানে। দেন রয়েছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পদসংখ্যা 6 জন, এর মধ্যে থেকে রিসার্চ অফিসারে 1 জন, ফিল্ড রিসার্চ অফিসারে 1 জন, ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টে কারিগরিতে 1 জন, ফিল্ড রিসার্চে অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল 1 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 1 জন, যারা আপনার এইচএসসি পাস করেছেন বা সমমানের ডিগ্রি রয়েছে যাদের, তারা এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। পিএমবি মেশিন অপারেটর 1 জন, যারা আপনারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে জেলা প্রশাসক কুষ্টিয়া, পদসংখ্যা 22 জন, এর মধ্যে থেকে এখানে বিআরআর পদে 2 জন, কোনো মাধ্যমিক স্কুল থেকে যারা স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা আপনারা এসএসসি পাস করেছেন তারা এখানে জেলা প্রশাসকের কুষ্টিয়ার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে, এবং এখানে যে পদগুলোর নাম আমি বর্তমানে উল্লেখ করতেছি সেই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে মালি পদে আপনারা যারা এসএসসি পাস করেছেন, পরিচ্ছন্নতা কর্মীতে যারা হিসেবে যারা আবেদন করতে চান তাদের অবশ্যই জেএসসি পাস থাকতে হবে। নিরাপত্তা প্রহরীতে যারা আপনারা জেএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে কুষ্টিয়ার। আবুল খায়ের টোবাকো, ট্রেড মার্কিং রিপ্রেজেন্টেটিভ, এখানে এইচএসসি বা সমমান পরীক্ষা যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, এখানে আবেদন না, সরাসরি আপনাদের ইন্টারভিউ সুযোগের একটি ব্যবস্থা রয়েছে এবং সেটা চলবে 9 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আবুল খায়ের গ্রুপ 11 ডিসেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আবুল খায়ের গ্রুপ 15 ডিসেম্বর 2021 সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনারা সরাসরি ইন্টারভিউয়ে আপনারা সংযুক্ত হতে পারবেন। দেন রয়েছে আকিস বিড়ি ফ্যাক্টরি, যেটাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে 35,000 টাকা স্যালারি, এখন পদসংখ্যা রয়েছে টোটাল 35 জন। মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ফ্রম এনি পাবলিক ইউনিভার্সিটি, জিপিএ 5 ইন এসএসসি অর এইচএসসি গেট প্রিফারেন্স 5 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাদের আপনাদের জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন এসএসসিতে অথবা এইচএসসিতে যে কোনো একটিতে, এবং 5 বছরে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস হিসেবে। যেন রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ, লাইব্রেরিয়ান সহকারী, তুলনা সহকারী, সহকারী রেকর্ড কিপার, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, নিরাপত্তা নৈশ প্রহরীতে 3 জন, অফিস সহায়ক হিসেবে 4 জন, মালিতে 1 জন। সো এই ছিল প্রথম পেজের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। চলে যাচ্ছে চাকরির দ্বিতীয় পেজে। সো গাইস চলে আসলাম চাকরির দ্বিতীয় পেজে। চাকরির দ্বিতীয় পেজে প্রথমে যেটি রয়েছে সেটি হলো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ, অর্থাৎ প্রথম পৃষ্ঠার পরের অংশগুলো উল্লেখ করতেছি। ড্রাইভার পদে, কার্পেন্টার পদে যারা 8ম শ্রেণী পাস করেছেন, প্লাম্বার কাম 8ম শ্রেণী যারা পাস করেছেন, অফিস সহায়ক পদে 1 জন, এসএসসি যারা পাস করেছেন, পরিবহন মেকানিক কাম পরিবহন 1 জন,
অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন, পরিবেশ সহায়ক হিসেবে 4 জন অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন। নিরাপত্তা সহায়ক হিসেবে 2 জন অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন। বাগান সহায়ক 1 জন অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, যেটি আমি প্রথম পেজে আপনাদের মাঝে যে পদের নামগুলো রয়েছে সেগুলো উল্লেখ করলাম। তো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়ম প্রণালী, কত পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। দেন রয়েছে বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদসংখ্যা এখানে টোটাল 8 জন সহকারী শিক্ষক পদে। সো যারা আপনারা সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান, মাধ্যমিকের জন্য সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। দেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, প্রথম পৃষ্ঠার পরের অংশ, অতিরিক্ত জেলা দায়রা জজ সিরাজগঞ্জ, প্রথম পৃষ্ঠার পরের অংশ, স্বাস্থ্য অধিদপ্তর, প্রথম পৃষ্ঠার পরের অংশ। তো এই ছিল দ্বিতীয় পেজের বেশ কিছু, অর্থাৎ প্রথম পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পদের সংখ্যাগুলো বললাম সেগুলোর বিস্তারিত রূপ। আমি আগে বলেছি যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করা হবে। সো গাইস, চলে আসলাম চাকরির তৃতীয় পেজে। চাকরির তৃতীয় পেজে সুষম ফিট লিমিটেড, শেষ পৃষ্ঠার পরের অংশ। সো শেষ পৃষ্ঠা যেহেতু শেষেই রয়েছে, আমি পরবর্তী শেষের দিকেই আপনাদের নিয়ে যাচ্ছি এখানে। তো এখানে যে তৃতীয় পেজে যে পদগুলো রয়েছে সেগুলো উল্লেখ করি। এর মধ্যে থেকে রয়েছে সুষম ফিট লিমিটেড, শেষ পৃষ্ঠার পরের অংশ, ভান্ডার রক্ষক হিসেবে 3 জন, সিনিয়র ইলেকট্রিশিয়ান হিসেবে 3 জন, মেকানিক্যাল ফোরম্যান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহকারী কম্পিউটার অভিজ্ঞ যাদের রয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে 5 বছরে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে এক্সট্রুবার অপারেটর 3 জন, বয়লার অপারেটর 3 জন, সিকিউরিটি 1 জন, ইলেকট্রিক্যাল সহকারী 1 জন, এসএসসি যারা পাস করেছেন, মেকানিক্যাল সহকারী 1 জন, এসএসসি যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আরএমকিউসি 1 জন, এসএসসি যারা পাস করেছেন, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার 1 জন, অফিস পিয়ন 2 জন, সিকিউরিটি গার্ড 10 জন, ক্লিনার পদে 2 জন। যারা আপনার অষ্টম শ্রেণী পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া, পদসংখ্যা 7 জন, অতিথি প্রশিক্ষক হিসেবে 1 জন, অতিথি প্রশিক্ষক সুইং মেশিন অপারেশন 1 জন, অতিথি প্রশিক্ষক হিসেবে 1 জন, অতিথি প্রশিক্ষক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং হিসেবে 1 জন, অতিথি প্রশিক্ষক মেশনে 1 জন, অতিথি প্রশিক্ষক হিসেবে ড্রাইভিংয়ে যাদের বৈধ লাইসেন্স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। দেন রয়েছে মিরপুর সায়েন্স কলেজ, পদসংখ্যা এখানে 10 জন রয়েছে, প্রভাষক পদে 7 জন, এর মধ্যে থেকে প্রদর্শক পদে রয়েছে 3 জন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পটুয়াখালী, এখানে জব প্লেসমেন্ট অফিসার যারা বিএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অতিথি প্রশিক্ষক হিসেবে 1 জন, অতিথি প্রশিক্ষক হিসেবে ইলেকট্রিক্যালে 1 জন, অতিথি প্রশিক্ষক ইলেকট্রনিক্সে 1 জন, অতিথি প্রশিক্ষণ আইটি সাপোর্ট 1 জন, অতিথি প্রশিক্ষক হিসেবে গ্রাফিক্স ডিজাইন রয়েছে যাদের, ডিজাইনার যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন 1টি পদে। সিনেবাংলা ইন্ডাস্ট্রিজ, পদসংখ্যা 373 জন, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর 50 জন, লুম অপারেটর 31 জন। যারা আপনারা এইচএসসি পাস করেছেন তারা এখানে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর আবেদন করতে পারবেন। লুম অপারেটরে 31 জন, নিডেল লুম অপারেটরে 8 জন, সুইং অপারেটর 125 জন, কাটিং অপারেটর 45 জন, টেপ লাইন 20 জন, বেইলিং 22 জন, প্রিন্টিং 12 জন, ট্রেনিং হেল্পার 60 জন। সো যারা আপনারা সিনেবাংলা ইন্ডাস্ট্রিতে আবেদন করবেন, যাদের যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, অষ্টম শ্রেণী পাস, তারা এখানে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো ফ্যাক্টরিতে আপনারা সরাসরি সাক্ষাৎকার একটি সুযোগ রয়েছে এখানে। তো আপনাদের জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে সিনেবাংলা ইন্ডাস্ট্রিজ যে পদগুলো রয়েছে এবং ইন্টারভিউয়ের যে সাক্ষাৎকারের সময়টি রয়েছে সময়টি উল্লেখ করে দেওয়া হবে, অথবা আপনাদের কমেন্টসের রিপ্লাই স্বরূপ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল তৃতীয় পেজের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। চলে যাচ্ছি চাকরির একেবারেই শেষ পেজে। সো গাইস, চলে আসলাম চাকরির একেবারে শেষ পেজে। চাকরির একেবারে শেষ পেজে রয়েছে, প্রথমে রয়েছে মৎস্য অধিদপ্তরের পদসংখ্যা 10 জন, ফিল্ড ফেসিলেটর এখানে 8 জন, হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন যারা কমপ্লিট করেছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে রয়েছে উপজেলা অফিসার বিএ অপ্লিক সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন, ইউনিট অফিসার বিএ অপ্লিক এসএসসি অপ্লিক সমমান গ্রুপের সকল কাজ মনিটরিং করতে হবে। পরিবার পরিকল্পনায় 88 জন, এইচএসসি পাস যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। কমিউনিটি ম্যানেজার 105 জন, এইচএসসি যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। স্বাস্থ্যকর্মী হিসেবে 126 জন। তো যারা আপনারা আবেদন করবেন উপজেলা পরিবার পরিকল্পনার কেন্দ্রতে চাইলে আবেদন করতে পারেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন।
দেন এখানে এক নজরে বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এখানে রূপায়ণ গ্রুপে বিভাগের নাম হিউম্যান রিসোর্স অথবা HR পদে, পদের নাম ম্যানেজার, শিক্ষাগত যোগ্যতা BBA যারা কমপ্লিট করেছেন। আকিস গ্রুপ আকিস টি অ্যাটেস্ট, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কর্পোরেট সেলস, পদের নাম অফিসার, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা BSc/MBA। বসুন্ধরা গ্রুপ বিভাগের নাম ব্রান্ড। ন্যাশনাল ব্যাংক অ্যান্ড লিমিটেড বিভাগের নাম ক্যাশ। সো আপনারা যারা আবেদন করবেন জুনিয়র অফিসার পদে চাইলে আবেদন করতে পারবেন। শপ আপ পদের নাম রয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভ। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, এখানে বিভাগের নাম রয়েছে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, এখানে অ্যাটেন্ডেন্স অফিস সাপোর্ট ল্যাব। জেন্টস পার্ক এক্সিকিউটিভ ই-কমার্স। দেন এখানে যে রয়েছে বাংলাদেশ তাঁত বোর্ড, পদসংখ্যা 3 জন। এখানে উপসহকারী প্রকৌশলী, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিলে যারা অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে 1 জন। দেন রয়েছে জেলা প্রশাসক কুষ্টিয়া, অফিস সহায়ক হিসেবে 9 জন। দেন রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 9 জন। অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ট্রাস্টে এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। সুষম ফিড লিমিটেড, আকিস ফুড অ্যান্ড বেভারেজ সেলস অফিসার, উচ্চ মাধ্যমিক যারা কমপ্লিট করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা 3 জন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 5 জন ল্যাব অফিসার পদে। রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাকশন, পদসংখ্যা 65 জন। টেরিটরি সেলস ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ। তো এই ছিল 10ই ডিসেম্বর 2021 লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির পত্রিকার বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তির অংশ। এছাড়া বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তির আমার ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেগুলো অলরেডি আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। খোদা হাফেজ।